السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ذي الجلال والإكرام، والصلاة والسلام على نبيه ورسوله الأكرم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সম্মানিত মহিমাময় মহানুভব গৌরবময় আল্লাহর জন্য। দরুদ ও সালাম তার সর্বাধিক উদার সর্বাধিক সম্মানিত নবী ও রাসূলের প্রতি। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোৎকৃষ্ট পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। কোরআন ও সুন্নাহর বিপরীতে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টতা এবং ভ্রষ্টে লিপ্ত যারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি গত সপ্তাহে আলোচনা করেছি জিহাদ এবং মুজাহিদদের সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজও জিহাদ সম্পর্কে আলোচনা করব কোরআন ও সুন্নাহর আলোকে। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আলিমগণ বলেছেন, যেসব কাফিরেরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে হত্যা করা, তাদের বিরুদ্ধে লড়াই করা এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, যা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন না। আল্লাহ ও তার রাসূল এটা ভালোবাসেন না, কারণ সে তো মুসলমানদের ক্ষতি করে নাই। সে যেহেতু কোনো ক্ষতি করলো না, কোনো ক্ষতি করার কাজে সে লিপ্ত না, অতএব তাকে হত্যা করা, তার বিরুদ্ধে লড়াই করার বৈধতা আর থাকলো না। এবং প্রত্যেক ওই ব্যক্তি বা তারা যারা মুসলমানদেরকে নিরাপদে থাকতে দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে, তাদের বিরুদ্ধে লড়াই করা হবে না। মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে হত্যা করা হবে না। চাই সে বা তারা কিতাবই হোক, কিতাবদারি হোক, আসমানি কিতাবের অধিকারী হোক, অথবা শিরকে লিপ্ত মুশরিক হোক, যেই হোক, তারা যদি মুসলমানদের নিরাপদে থাকতে দেয়, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না থাকে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না থাকে, এ জাতীয় কোনো কর্মকাণ্ডে না থাকে, তাহলে তাদেরকে মুসলমানদের পক্ষ থেকে হত্যা করা হবে না, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে না। সূরা নিসা 90 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا। তারা যদি তোমাদের থেকে নির্লিপ্ত হয়ে যায়
তোমাদের পাশ কাটিয়ে চলে, তোমাদের সাথে যুদ্ধে না জড়ায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয়, তাহলে আল্লাহ তাদের বিরুদ্ধে তোমাদের কোনো প্রকার ব্যবস্থা গ্রহণের অধিকার রাখেন না। কাফিরেরা যদি তোমাদের থেকে পাশ কাটিয়ে চলে, তোমাদের বিরুদ্ধে লড়াই না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয়, তাহলে আল্লাহ সেই কাফিরদের বিরুদ্ধে তোমাদেরকে কোনো ব্যবস্থা গ্রহণের অধিকার রাখেন না। অর্থাৎ তাদের বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিতে পারবে না, যেহেতু তারা তোমাদের বিরুদ্ধে কোনো প্রকারের ষড়যন্ত্রে নেই, বরং তারা শান্তির প্রস্তাব নিয়ে তোমাদের কাছে এসেছে। বরং ওই সমস্ত কাফির যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে, তাদের প্রতি সদাচার করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, এটাই তাদের পাওনা। যেমন মহান মহিয়ান আল্লাহ সূরা মুমতাহিনা 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون। যে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের বিরুদ্ধে যেসব কাফেরেরা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নয়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তারা বের করে না দেয়, এই সমস্ত কাফিরদের সাথে সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি এবং তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি। যেসব কাফেররা ধর্মের ব্যাপারে দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না দেয়, তাদের সাথে সদাচার করতে, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ ইনসাফকারীদেরকে বড়ই ভালোবাসেন। অর্থাৎ ওই সমস্ত কাফিরদের প্রতি মুসলমানেরা ইনসাফ করবে, মুসলমানেরা তাদের প্রতি সদাচার করবে। এরপরে বলছেন, إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون। আল্লাহ তো কেবল নিষেধ করেছেন বন্ধুত্ব স্থাপন করতে ওই সমস্ত কাফেরদের ব্যাপারে যারা তোমাদের দ্বীনের বিষয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় এবং তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত, ওই সমস্ত কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ তোমাদেরকে অবশ্যই নিষেধ করেছে। যেসব কাফিররা দ্বীনের ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে লড়াই করবে, যেসব কাফিররা ঈমানদারদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেবে, যেসব কাফিররা ঈমানদারদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, এই সমস্ত কাফিরদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল যালিমুন, ওরা হচ্ছে জালিম, ওরা হচ্ছে অত্যাচারী। আর চুক্তিবদ্ধ কাফের যারা, তারা যদি ইসলাম গ্রহণ করে ফেলে, এটা তাদের জন্য খুবই ভালো। তবে তারা যদি ইসলাম গ্রহণ না করে বরং উল্টো তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা
মুসলিম শাসকদের উপর, মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যায়। যদি তারা তাদের চুক্তি পূরণ করে তাহলে মুসলমানদের পক্ষ থেকে তাদের সাথে কৃত চুক্তিটা ভঙ্গ করা জায়েজ হবে না, যদিও তারা জিজিয়া ছাড়াই চুক্তিবদ্ধ হয়। মহান আল্লাহ সূরা তাওবা 4 নম্বর আয়াতে বলেছেন, ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তোমরা তাদের সঙ্গে যে চুক্তি করেছ সেই চুক্তির মেয়াদ তোমরা পূর্ণ করো। কাফিরদের সঙ্গে মুসলমানদের যে চুক্তি হয়েছে সেই চুক্তির ব্যাপারে বলছেন তোমরা সেই চুক্তির মেয়াদ পূর্ণ করো। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আলোচনা করছি জিহাদ সম্পর্কে। ইসলামে জিহাদ কি জন্য, কি উদ্দেশ্যে? ইসলামে জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর কালিমাকে উচ্চতর করা, আল্লাহর কালিমাকে বুলন্দ করা, আল্লাহর কালিমা, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর একত্ববাদকে বুলন্দ করা, উঁচুতে তুলে ধরা। সুতরাং যেই আল্লাহ তাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহকে, যেই মহান মহিয়ান আল্লাহ যিনি আমাদেরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, বানালেন, সেই পুত পবিত্র সত্তাকে যে অস্বীকার করলো, সেই পুত পবিত্র সত্তার ইবাদত করতে যারা অস্বীকার করলো, এবং সেই পুত পবিত্র সত্তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের প্রতি যারা ঈমান আনলো না, বিশ্বাস স্থাপন করলো না, যেই রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে তার আনুগত্য করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেই রাসূলের প্রতি তারা ঈমান আনলো না, যেই কিতাব আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য এবং মানুষের মাঝে ফয়সালা করার জন্য, বিধান ফয়সালা করার জন্য যে কিতাব পাঠালেন, সেই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিল, তারা নিজেদের উপর জুলুমকারী, অন্যায়কারী, তারা জালিম। এরা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর দুনিয়ার জীবনে এরা সবচেয়ে লাঞ্ছিতদের মধ্যে গণ্য হবে। মহান আল্লাহ সূরা মুজাদালা 20 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। নিঃসন্দেহে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওরা হচ্ছে হীনতর, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। যারা লাঞ্ছিত এদের অন্তর্ভুক্ত হচ্ছে এরা, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ লিখে রেখেছেন যে অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূল অবশ্যই বিজয় লাভ করব। নিঃসন্দেহে আল্লাহ খুবই শক্তিশালী এবং সর্বময় ক্ষমতার অধিকারী। আর মুসলমানদের জন্য মহান মহিয়ান আল্লাহ তার কিতাবে বিজয়ের কারণ সমূহ বর্ণনা করেছেন। যদি মুসলমানেরা আল্লাহর দেওয়া সেই বিজয়ের কারণ সমূহ গ্রহণ করে নেয় যে কোনো সময়ে, যে কোনো কালে, তাহলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। আর যদি তারা আল্লাহর দেয়া বিজয়ের উপকরণ, বিজয়ের কারণ সমূহ গ্রহণ না করে, তাহলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন না, তারা পরাজিত হবে। এবং আল্লাহ এমন এক জাতি নিয়ে আসবেন যারা তাদের চেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত হবে। মহান মহিয়ান আল্লাহ সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ এমন এক জাতি নিয়ে আসবেন
সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো হবে না। আজকালকে দেখা যাচ্ছে যে যারা নতুন মুসলমান হচ্ছেন এদের ঈমান অনেক শক্তিশালী, এরা অনেক সত্যবাদী। আর আমরা বংশসূত্রে যারা মুসলমান, আমাদের মাঝে যত দুর্বলতা রয়েছে, আমাদের মাঝে সকল দুর্বলতা রয়েছে, দ্বিচারিতা রয়েছে, কপটতা রয়েছে। আর যারা নতুন মুসলমান হচ্ছে, বিশেষ করে যারা হিন্দু থেকে, আমাদের পার্শ্ববর্তী যারা হিন্দু থেকে মুসলমান হচ্ছে, এখানে একটা বই আছে মসজিদ থেকে মন্দিরে, মন্দির থেকে মসজিদে, এটা পড়লে দেখবেন নতুন যারা মুসলমান হয়েছে তাদের সাক্ষাৎকার আছে। এদের ঈমান অনেক উপরে, এরা আমাদের মতো দ্বিচারী না, সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, এমন নয়। এরা যেভাবে মসজিদে দিন পালন করতে চায়, বাহিরেও দিন পালন করতে চায়। এরা এমন না, এরা এমন মনে করে না যে শুধু নামাজ হইল দিন আর বাকি সব কিছু এগুলা দিন, এগুলো আমার যেমন মন চায় তেমন চালাবো, এরা এমন না। কিন্তু আমরা যারা বংশসূত্রে মুসলমান, আমাদের মাথার ভিতরে এই শয়তানিগুলো কাজ করে যে নামাজ শুধু মসজিদে, ব্যাস এটি, আর যা মন চায় যেমনি বলছে আমার মতো আমি। নতুন যারা মুসলমান হচ্ছে এরা এদের নেতৃত্ব খুঁজে নেয় যে আমাদের মুসলমানদের আমির কে। কিন্তু আমরা যারা নামদারি মুসলমান, যারা বংশসূত্রে মুসলমান, আমাদের কোনো আমিরের প্রয়োজনীয়তা অনুভব করি না। আমরা সারা জীবন মুক্ত পাখির মতো ঘুরতে চাই, দিন শেষে কাফিরদের গোলামি করি। এটা আমাদের উপর লাঞ্ছনা, আল্লাহ প্রদত্ত লাঞ্ছনা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার মুসলমান ভাই বন্ধুগণ, যারা ইসলাম গ্রহণ করেনি এবং এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করেনি এবং করছে না, তাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আল্লাহর নির্দেশে, এটা আইনসম্মত লড়াই, বিধিসম্মত যুদ্ধ। এটা বেআইনি লড়াই নয়। এটা হচ্ছে তারা নিজেদের উপর যে জুলুম করেছে সেই জুলুমের প্রতিদান, সেই জুলুমের শাস্তি। তারা কি জুলুম করেছে? তাদের জুলুমটা হলো যেই সত্তা তাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, তারা সেই সত্তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার ইবাদত না করে শিরকে নিমজ্জিত হয়েছে। এজন্য এর শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আইনসম্মত করেছেন তাদের বিরুদ্ধে লড়াই করা। মহান মহিয়ান আল্লাহ সূরা লুকমানে 13 নম্বর আয়াতে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হচ্ছে মহাপাপ, শিরিক হচ্ছে বড় অন্যায়। অতএব সৃষ্টির উপর আবশ্যক হচ্ছে সে আল্লাহর হকগুলো আদায় করবে, যেভাবে তার উপর আবশ্যক হচ্ছে বান্দার হক আদায় করা। আমাদের উপর বান্দার হকও আছে, আল্লাহর হকও আছে। আল্লাহর হক হচ্ছে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা, অন্য কাউকে তার ইবাদতে কি না করা, শরীক না করা। এটা হচ্ছে আল্লাহর হক। তো বান্দার হক যেভাবে আমাদের উপর ওয়াজিব, আল্লাহর হকও আমাদের উপর ওয়াজিব। যেভাবে মানুষের উপর আবশ্যক হচ্ছে মাতা পিতার আনুগত্য করা, তার আমিরের আনুগত্য করা, ঠিক তেমনইভাবে বরং তার চেয়ে বেশি গুরুত্ব সহকারে তার উপর আবশ্যক হচ্ছে তার মহান স্রষ্টা পুত পবিত্র আল্লাহ তাআলার আনুগত্য করা। যেভাবে মানুষ তার মাতা পিতার অবাধ্যতা করলে, তার আমিরের অবাধ্যতা করলে শাস্তির উপযুক্ত হয়, ঠিক তার চাইতে বেশি গুরুত্ব সহকারে শাস্তির উপযুক্ত হয় সে যদি তার স্রষ্টার অবাধ্যতা। এবং এই স্রষ্টার অবাধ্যতা করার কারণে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তার মহান স্রষ্টা, তার মহান রিজিকদাতা, তার আনুগত্য ছেড়ে দেওয়ার কারণে, তার অবাধ্যতার কারণে সর্বত্র সে শাস্তির উপযুক্ত হয় এবং সে শাস্তি পাবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন, দ্বীনের বুঝ দান করুন। আমরা যা জানি না তা আমাদেরকে জানার তৌফিক দান করুন। আমার মুসলমান ভাই বন্ধুগণ, মহান মহিয়ান আল্লাহ আমাদের জন্য তার কোরআনে কারিমে
সূরা কাহফের মধ্যে একজন প্রভাবশালী, শক্তিশালী, ন্যায়পরায়ণ সৎ বাদশার আলোচনা করেছে। সেই বাদশার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম? সেই বাদশার নাম কি? যুলকারনাইন। উনি নেককার বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা সেই যুলকারনাইন বাদশাকে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবং তাকে নির্দেশ দিয়েছিলেন যে বা যারা তার স্রষ্টার ইবাদত করতে অস্বীকার করবে তাদেরকে যেন সেই মহান বাদশা শাস্তি দেন। এই নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে সেই বাদশার প্রতি। সূরা কাহফে ৮৬, ৮৭, ৮৮ নম্বর আয়াতে বলেছেন, কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি বললাম, হে যুলকারনাইন, তুমি হয়তো শাস্তি দিবে নতুবা তাদের ব্যাপারে উত্তম ব্যবস্থা গ্রহণ করবে। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। বাদশা যুলকারনাইন বললেন, যারা অন্যায় করবে, জুলুম করবে, অবশ্যই আমি তাকে শাস্তি দিব, তারপর তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। আর যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার হবে এবং নেক আমল করবে, সৎ কাজ করবে, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। আর আমি বাদশা যুলকারনাইন তাদের সাথে আদেশ দেওয়ার ক্ষেত্রে সহজ ভাষায় কথা বলব। তাফসীরে এসেছে এই আয়াতে যে বললেন যুলকারনাইন আম্মা মান যালামা, যারা জুলুম করবে, এই জুলুমের অর্থ কি? তাফসীরের কিতাবে এসেছে ইস্তামাররা আলা কুফরিহি ওয়া শিরকিহি বিরাব্বিহি, যারা তার রবের প্রতি কুফরি আচরণ করে, যারা তার রবের সাথে শিরিক করে, এটা হচ্ছে জুলুম। এই জুলুম যারা করবে ফাসাউফা নুআযিবুহু, আমি অবশ্যই তাদেরকে শাস্তি দিব। শাস্তিটা কি? তাফসীরে এসেছে বিল কাতলি, তাদেরকে হত্যা করব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তো হত্যা করা হলে তাদের রবের কাছে পাঠানো হবে। বললেন তারপর তাদের রবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পাঠানোর পরে ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তাদের রব তাদেরকে সুকঠিন শাস্তি দিবেন। আযাবান শাদীদান বালীগা, এমন কঠিন শাস্তি যেটা অন্তরাত্মা পর্যন্ত পৌঁছাবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তাদের জন্য উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান কি? ফালাহুল জান্নাহ ফিল আখিরাহ, তার জন্য পরকালে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর আমি এদের সাথে সহজ ভাষায় কথা বলবো, উত্তম পন্থায় কথা বলবো। আমার মুসলমান ভাইয়েরা, যুদ্ধবাজ কাফিররা যখন যুদ্ধ করে, তাদের সাথে যুদ্ধ করার সময় যে সমস্ত কাফিররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকবে, তাদেরকে হত্যা করা, তাদের বিরুদ্ধে লড়াই করা বৈধ নয়। যারা যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে, যারা মুসলমানদের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকছে তাদের বিরুদ্ধে লড়াই হবে না। অনুরূপভাবে যারা এই যোদ্ধাদের অন্তর্ভুক্ত নয় তাদেরকেও হত্যা করা হবে না, তাদের বিরুদ্ধেও লড়াই করা হবে না। এবং বিশ্বাসঘাতকতা করাও বৈধ হবে না। কাফেরদের মধ্য থেকে যারা মুসলমানদের কাছে নিরাপত্তা চাইবে অথবা মুসলমানদের সাথে জিজিয়া প্রদানের মাধ্যমে সন্ধি করবে অথবা চুক্তি করবে, এই সমস্ত কাফেরদের সাথে বিশ্বাসঘাতকতা করাও মুসলমানদের জন্য বৈধ হবে না। অতএব ইসলামে জিহাদের লক্ষ্য হচ্ছে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করা, আল্লাহর কালিমাকে উচ্চতর করা।
এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। সুতরাং ইসলাম সীমালঙ্ঘনমূলক উদ্দেশ্যে, অযথা বিদ্বেষমূলক উদ্দেশ্যে লড়াই করার বৈধতা দেয় নাই। ইসলাম বস্তুগত বিভিন্ন স্বার্থে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার বৈধতা দেয় নাই। ইসলাম এক গোত্রের উপর আরেক গোত্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করার বৈধতা দেয় নাই। ইসলাম শুধু রাষ্ট্রভূমির প্রশস্ততার জন্য লড়াই করার বৈধতা দেয় নাই। ইসলাম অর্থনৈতিক মুনাফা অর্জন বাস্তবায়নের জন্য শুধু লড়াই করার বৈধতা দেয় নাই। এ জাতীয় আরও যত বিষয় রয়েছে, যেটা পুরাতন রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেই জিনিসগুলোকে, এই বর্তমান রাষ্ট্রগুলো যেই জিনিসগুলোকে সাব্যস্ত করে যুদ্ধ লাগানোর সমর্থনকারী হিসাবে, স্থায়ী শান্তি ধ্বংসের সমর্থনকারী হিসাবে যেই সমস্ত বিষয়গুলোকে সাব্যস্ত করে, এই সমস্ত বিষয়ের জন্য ইসলাম লড়াইয়ের বৈধতা দেয় নাই। ইসলাম লড়াইয়ের বৈধতা দিয়েছে কেবল আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে উচ্চতর করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? না জনগণ? উত্তর দেন, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ না জনগণ? মুখে যেভাবে বলেছেন কাজেও সেভাবে দেখিয়ে দিয়ে অযথা দুষ্টামি করিয়েন না। হয়তো দুনিয়াতে আপনি চতুরতা করে, চালাকি করে এটা সেটা করবেন, কিন্তু এক মালিকের সামনে যে আপনাকে দাঁড়াতে হবে সেটা আপনি ভুলে যাবেন না। গোটা পৃথিবীতে লড়াইটা হলো এই কথার উপর, সার্বভৌমত্বের মালিককে। কেউ বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে দেশের রাজা, কেউ বলেছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ, আর আল্লাহ বলেছেন সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। সাহাবায়ে কেরাম সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মেনে নিয়েছেন এবং তার আইনগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। আমি আপনি কি করছি? আমি আপনি যুগের তালে চলছি এবং কাফিরদের সাথে তাল মিলিয়ে বলছি আমরা সার্বভৌমত্বের মালিক জনগণ। রাষ্ট্রে তো ইসলাম প্রতিষ্ঠা করবেন পরে, আগে সমাজে না ইসলাম প্রতিষ্ঠা করবেন আগে। সমাজ ছাড়া কি রাষ্ট্র হয়? বলেন, সমাজ ছাড়া রাষ্ট্র হয়? পৃথিবীতে কোথাও সমাজ ছাড়া রাষ্ট্র হয়েছে? আমরা তো সহজেই প্রতিটা মুহূর্তে রাষ্ট্রের যারা কর্তৃত্ব রাখে তাদের গাড়ে সব দিয়ে দিই। অবশ্যই তারা দোষী হওয়ার উপযুক্ত, কিন্তু আমাদের দায়টা তো নিতে হবে যে আমরা তো সমাজের মানুষ। আমরা কি আমাদের সমাজে আমরা দিন বাস্তবায়ন করেছি? দিনের কোন বিধানটা আমরা সমাজে মেনেছি? দিন কি জিনিস সেটা আমরা কোথা থেকে শিখেছি? প্রতিটা সমাজে কয়জন আলিম আছে সেটার খবর কি আমরা নিয়েছি? দিন কারা জানে না সেটা কি আমরা খবর নিয়েছি? দিন কারা বুঝে না সেটা কি আমরা খবর নিয়েছি? সমাজের মাঝে আলিম কারা, তাদেরকে কি আমরা কখনো সম্মানের চোখে দেখেছি? তাদেরকে কি আমরা আমির মেনেছি? তাদেরকে কি আমরা সম্মান দিয়ে কখনো কথা বলেছি? তাদের অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, এই জন্য তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যুগের পর যুগ করে আসছি। এগুলা কি দিন প্রতিষ্ঠার কাজ? কথা বলুন, এগুলা কি দিন প্রতিষ্ঠার কাজ? আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রামে, 64,000 গ্রামে, প্রত্যেকটা গ্রামে কমপক্ষে একজন দুইজন আলিম আছে, আলহামদুলিল্লাহ। কোন এলাকায় নেই, আপনাদের এলাকায়ও আছে এবং আরো হচ্ছে। বুকে হাত দিয়ে বলুন, এই আলিমদেরকে কবে কোথায় আপনারা সম্মানিত করেছেন? সম্মানিত করার অর্থ কি? সম্মানিত করার অর্থ হচ্ছে সে যে ইলম শিখেছিল, সে যে কোরআন শিখেছিল, সে যে সুন্নাহ শিখেছিল, তার থেকে আপনারা শিখবেন এবং মানবেন। কবে কতবার তাদের কাছে গিয়েছিলেন এবং তাদের কাছ থেকে শিখেছিলেন? আমরা তো বাহিরের মানুষ, আমাদেরকে সম্মান দেওয়ার প্রশ্ন করে লাভ নেই। নিজের এলাকার আলিমদেরকে কবে কোথায় কখন সম্মান দিয়েছিলেন? তার ইলমের কারণে, তার জ্ঞানের কারণে তাকে উস্তাদ মেনেছিলেন। কবে কোথায় কখন? বলে এগুলো আছে? বাংলাদেশের 64,000 গ্রামের সবার কাছে একই প্রশ্ন। আমার কথাগুলো তো সব জায়গায় যাবে ইনশাআল্লাহ। সবার কাছে একই প্রশ্ন, প্রতিটা গ্রামে যে আলিমগুলো আছে, আপনারা কি আপনাদের আলিমদের থেকে দিন শিখেছেন?
আপনারা শুধু মসজিদের মধ্যে নামাজ পড়াকে ইমামের দায়িত্ব মনে করেছেন, শুধু নামাজ পড়া আলিমদের কাজ মনে করেছেন, নামাজ পড়ানো। আপনারা সেটা কেন বুঝতে পারেন না যে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সেই সার্বভৌমত্বের শিক্ষা এই আলিমরাই সবচেয়ে বেশি শিখেছে। এদের থেকে আমরা বেশি শিখি নাই, এদের থেকে আমাদের শিখতে হবে এবং এদের দ্বারস্থ হয়ে মানতে হবে। এটা কি আমাদের ভুল নয়? বলুন, এটা কি আমাদের ভুল নয়? নাকি অস্বীকার করবেন? রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার আগে তো সমাজে দিন প্রতিষ্ঠা করবেন। আচ্ছা বলুন তো, আপনার বাবা মারা গেলেন, বাবা মারা যাওয়ার পরে তো অবশ্যই সম্পদ আছে। এই সম্পদটা বন্টনের দুইটা ধারা আছে, একটা হলো দেশীয়, তিনটা ধারা আছে। একটা হলো দেশীয় ধারায় বন্টন করা, দেশীয় যে প্রচলিত আইনে বন্টন করা। আর আরেকটা হচ্ছে আমি এলাকার কর্তৃত্ব রাখি, আমার যেমনে মন চায় এমনি বন্টন করে দিন। আর আরেকটা হলো না, আল্লাহ যেভাবে বলেছেন, তার রসুল যেভাবে বলেছেন সেভাবে বন্টন করা। আচ্ছা, আপনি যদি আল্লাহ ও রাসূলের এই বিধানটা মেনে নেন, সরকার কি আপনাকে বাধা দেবে? বলুন, সরকার আপনাকে বাধা দেবে? আপনারা বুকে হাত দিয়ে বলুন, কয়জন এই আইন আপনারা বাস্তবায়ন করেছেন? সার্বভৌমত্বের মালিককে। সমাজে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা কি সংখ্যাগরিষ্ঠের দিকে তাকাতে হবে নাকি আল্লাহর বিধান কিনা সেটা দেখতে হবে? কথা বুঝেন? সমাজে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা সেটার জন্য অধিকাংশ মানুষের দিকে তাকাতে হবে নাকি আল্লাহ কি বলেছেন সেটা দেখতে হবে? আমরা কি করছি? সমাজে যখন আমরা ইমাম রাখি, আমরা ইমামকে কি বুঝে রাখি? যে উনি আমাদের মাঝে সবচেয়ে বেশি জানেন ইসলাম সম্পর্কে, তাই না? কথা বলেন, তাই না? সবাই কথা বলবেন। সমাজে যখন ইমাম রাখেন, খতিব রাখেন, কি বুঝে রাখেন? যে ইসলাম সম্পর্কে উনি আমাদের চেয়ে কি জানেন? বেশি জানেন। এবং রাখার সময় আমরা স্থানীয় আলেমদের সাহায্য নেই। এটা সর্বভদ্র সমাজের কাজ, যে স্থানীয় আলেমদের কি নেওয়া? সহযোগিতা নেওয়া, তাই না? তাহলে যখন আমি ইমাম রাখলাম যে উনি আমাদের চেয়ে বেশি জানেন, বেশি বুঝেন, তাহলে পরবর্তী দায়িত্ব আমাদের কি? যে উনি যেহেতু জানেন, তাহলে উনি যেটা জানাবেন সেটা আমাদের দায়িত্ব হলো মানা। এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না? আমি বারবার বলেছি, নিয়োগ হওয়ার সময় থেকে এই পর্যন্ত বারবার বলেছি, শুধু নামাজ পড়ানোর জন্য আমি এখানে ইমামতি করি না। শুধু নামাজ পড়ানোর জন্য আমি এখানে ইমামতি করি না। শুধু আপনার বাচ্চাকে ফু দেওয়ার জন্য আমি এখানে ইমামতি করি না। আমি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করি। তৃণমূল থেকে, আমি সমাজ থেকে কাজ শুরু করেছি। আপনি আমার সহযোগী হন, আপনি আমার বিরোধী হয়েন না। আপনি মুসলমান, আপনি আবু জাহেল নয়, এই কথা চিন্তা করবেন। আর আপনি যদি মনে করেন যে উনি অযোগ্য, তাহলে এই জায়গায় যোগ্য লোক বসান। বারবার বলি না এই কথা আপনাদেরকে? বারবার বলছি কিনা বলেন, মুখ নাড়িয়ে বলেন, এই কথা বারবার বলি না? এই কথার উপর থাকবেন যে যোগ্য দেখে রেখেছি, স্থানীয় আলিমদের সহযোগিতা নিয়েছি, অতএব এখন আমাদের কাজ হলো মানা। এখন আমাদের কাজ কি? রেখে ফেলেছি, এখন আমাদের কাজ কি? না অযথা শয়তানি করা। মানবেন, সফল হবে। আর স্থানীয় যে আলিমগুলো আছে, আলিম মানুষ হিসেবে তার অনেক গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে, অনেক ধরনের ত্রুটি থাকতে পারে। তাদের কাছ থেকে দিন শিখবেন, প্রত্যেকের সন্তানদেরকে আলিম হিসাবে তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু যদি সন্তানকে শুধু আলিম বানান এই উদ্দেশ্যে যে মানুষ জানবে আমার ছেলে আলিম, আমার ছেলে ওয়াজ করে ঘুরে বেড়ায়, কিন্তু আপনাকে যখন আপনার ছেলে বলবে বাবা এটা মানেন, আর আপনি বললেন তোর ইলিমগিরি লিয়া তুই থাক, তুই এত ওয়াজ আমারে করিস না, এরকম যদি আপনার অবস্থা হয়, তাহলে বুঝতে হবে আপনি ছেলেকে আলিম বানান নাই আল্লাহর জন্য, বানিয়েছেন মানুষের কাছে নাম ফুটানোর জন্য। আমার ছেলে হোক, আমার ভাতিজা হোক, আমার ভাগিনা হোক, আমার ভাই হোক, সে আলিম হয়েছে, সে হয়তো আমার ছেলে, আমার ছোট, কিন্তু তাকে আমি যে জিনিসের সাথে সম্পৃক্ত করেছি সেটা হচ্ছে আল্লাহর কোরআন। সে যখন আমাকে কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, তখন আমার এটা মাথায় থাকা যাবে না যে ও তো আমার ছোট। আপনি শুনবেন সে কি বলছে, আপনি এটা বলবেন না ও তো অনেক দুষ্ট ছিল, তো দুষ্ট ছিল, দুষ্টামির সময় দুষ্টামি করেছে, এখন সে আলেম। আপনি এটা বলতে পারবেন না ওর তো অনেক ভুল আছে, ভুলের জায়গায় ভুল আছে, কিন্তু সে যে তত্ত্ব দিচ্ছে সেটা তো শুদ্ধ।
আপনাকে সেটা মানতে হবে। আর যদি বলেন সে মানার উপযুক্ত না, তাহলে আপনাকে মানার উপযুক্ত একজন ঠিক করতে হবে। আর আপনি যদি বলেন এই পৃথিবীতে আমার মানার উপযুক্ত কেউ নেই, তাহলে বুঝতে হবে আপনার মানার উপযুক্ত হচ্ছে একমাত্র কেবল মিস্টার ইবলিস শয়তান, যাকে আপনি উস্তাদ মেনে নিয়েছেন, নফসের অনুসরণ করছেন। কোনো আলিমই যদি আপনার মান্যবর না হয়, কোনো ইমামই যদি আপনার শ্রদ্ধার পাত্র না হয়, কোনো দিনদারি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয়, আপনি যদি শুধু কেবল বেশি জানেন, বেশি বুঝেন, তাহলে বুঝে নিয়েন মিস্টার ইবলিস আপনার উস্তাদ সেজে বসেছে। প্রতিনিয়ত আপনার নফসের উপর সে কুমন্ত্রণা দিয়ে আপনাকে বিভ্রান্ত করে চলছে, পরকাল আপনার বরবাদ করে দিচ্ছে, আপনি টেরই পাচ্ছেন না। সাহাবায়ে কেরাম সবসময় বিজয়ী হন নাই, কিন্তু তারা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সাহাবায়ে কেরাম সবসময় বাহ্যিকভাবে বিজয়ী হন নাই, কিন্তু সর্বদা তারা সত্যের উপর কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। কখনো জয়, কখনো পরাজয়। যুদ্ধ তো যুদ্ধই, আল হারবু সিজাল, যুদ্ধ হলে একটা বালতি, কখনো আমার কখনো তোমার, কিন্তু তারা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সেই সাহাবাদের পথে আমাদের হাঁটতে হবে। জয় হলে আমি আর পরাজয় হলে আমি নাই, এটা মুসলমানের চরিত্র। আর আমরা তো বিজয়ী হবই ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রতিটা সমাজ ঐক্যবদ্ধ হতে হবে। লক্ষ্য উদ্দেশ্য কি? যে গোটা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তার একজন সদস্য, নগণ্য সদস্য হব আমি। এই উদ্দেশ্যে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ রাখলে চলবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা করছি আমি জিহাদ সম্পর্কে, যে ইসলামের জিহাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা এই দুনিয়াদারি যে বিভিন্ন আগডুম বাগডুম এগুলো না, সেটার উদ্দেশ্য, মহান উদ্দেশ্য, আদর্শিক উদ্দেশ্য, বিশ্বাসগত উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর কালিমাকে উঁচুতে ধরে রাখা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আল্লাহর কালিমাকে যখন উঁচুতে ধরে রাখবেন, আল্লাহর একত্ববাদ যখন জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনারা মেনে নেবেন, তখন আইন চলবে আল্লাহর। আইন চলবে কার? আল্লাহ। সংবিধান প্রণয়ন করে তারা। সংবিধান তারা প্রণয়ন করার কে? সংবিধান তো আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কোরআন, আল কোরআন দুস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান, কিন্তু মানছে না তো। ওদেরকে দোষ দিয়ে লাভ কি? আমরা একটা এলাকার ভিতরে আমরা কি সবগুলো মানি? বলেন, আমরা কি সবগুলো মানি? আমাদের ঠেলাই তো তারা চলবে, আমরাই তো দুর্বল, আমরাই তো দ্বিচারিতা করি। যে জিনিসগুলো তো সরকার হস্তক্ষেপ করবে না, সেগুলো তো আমরা মানি না। এভাবে কি ইসলাম প্রতিষ্ঠা হয়? ইসলাম প্রতিষ্ঠার জন্য তো আমরা যারা নিজেদেরকে পাক্কা ইমানদার দাবি করি, আমাদের তো মজবুতভাবে দিনের উপর চলতে হবে, এবং সুখে দুঃখে সর্বদা আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে চলতে হবে, এবং সবসময় আল্লাহ তাআলার যে একত্ববাদ, আল্লাহর সার্বভৌমত্ব, সেটার বিজয় অবশ্যই করতে হবে, সেটা আমার মাথায় রাখতে হবে। আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। মানুষ দলের জন্য কুরবানি দেয়। আমি আপনাদেরকে বলছি, আপনারা দলের জন্য নিজেদেরকে শেষ করবেন না। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আওয়ামী লীগ করবেন না। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা বিএনপি করবেন না। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা জাতীয় পার্টি করবেন না। সুস্পষ্টভাবে বলি নাই? কেন বলেছি আমাদের পরিচয় ইসলাম, আমাদের পরিচয় ঈমান। ঈমান ধারণ করে, ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা মুমিন, ইসলামের বলে বলিয়ান হয়ে আমরা মুসলিম। আমরা কোনো দলের বিষয়কে কেন্দ্র করে কোনো লড়াই করতে পারবো না। আমাদের লড়াই হবে ঈমান কুফরের লড়াই। আমরা ঈমানের পক্ষে থাকবো, আমাদের বিরুদ্ধে শক্তি থাকবে শুধু কুফফার। আমার ভাই আমার শত্রু হতে পারবে না। পারবো না ইনশাআল্লাহ? বলে আপনি মসজিদে এগুলো বলেন কেন? তুমি আমার ঈমানদারদেরকে তোমার দলের প্রতি ডাকতে পারো, আর আমি আমার ঈমানদার ভাইকে তোমার দল ছেড়ে আসার ডাক দিতে পারবো না? এটা আমার স্বাধীনতা নয়? আমি ঈমানদার, আমার ঈমানদার জনগণকে ঈমানের উপর অটল অবিচল রাখার জন্য আমি একথা আমার জবান যতক্ষণ আছে, যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আমি বলতেই থাকবো। কারণ এই সমস্ত দলগুলো মানুষকে কুফরের দিকে টেনে নিচ্ছে। এই সমস্ত দলগুলোর যে দর্শন, তাদের যে তথ্য পড়ে দেখবেন, এগুলো কোনো মুসলমানের দর্শন নয়, এগুলো কোনো মুসলমানের চিন্তা নয়। আপনারা তো সাধারণ মানুষ, এগুলো বুঝেন না, তাদের পিছনে ঘুরেন, এবং যারা স্থানীয় গ্রাম্যভাবে নেতৃত্ব দেন আপনারাও জানেন না। ওদের বইগুলো আপনারা পড়বেন, ওদের তথ্যগুলো আপনারা পড়বেন, দেখবেন ওরা কি জিনিস। পরে এই কথা বলতে আপনি বাধ্য হবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাদের জন্য কি করছি? এদেশে যুদ্ধ হয়েছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য। 71 সালে যুদ্ধ হয়েছিল নাস্তিকবাদ প্রতিষ্ঠা করার জন্য না, বরং একটা সাইড আমাদের উপর জুলুম করেছে, এই জুলুমের বিরুদ্ধে লড়াই হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছিল।
সে জায়গায় তারা কি করলো? সংবিধানে সংযুক্ত করলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই মতবাদগুলো তারা সংবিধানে সংযুক্ত করলো। ইসলামের অবস্থান কোথায়? সবসময় আপনাদের মাথায় কাঁঠাল বেঙ্গ ওরা খেয়েছে। কেন খেতে পেরেছে? এর অনেকগুলো কারণ আছে। এর মাঝে একটা কারণ হলো নিজেরা নিজেদেরকে চিনেন না। আর নিজেরা নিজেদেরকে চিনতে হলে আপনাদের শিক্ষক লাগবে। আপনার ধর্মকে, আপনার ধর্মীয় অনুশাসনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চান, আপনার ধর্মীয় ব্যক্তিত্বকে আপনাকে মানতে হবে। ধর্মীয় ব্যক্তিত্বকে মেনে তার অধীনে আপনাকে কাজ করতে হবে, নতুবা আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কিভাবে? আপনি দিন প্রতিষ্ঠা করবেন, দিন তো শিখতে হবে। আপনি ডাক্তারি করবেন, ডাক্তারি কি করতে হবে? শিখতে হবে। আপনি দোকানদারি করবেন, দোকানদারি শিখতে হবে। দিন প্রতিষ্ঠা করবেন, দিনও আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। কিন্তু যদি বাবারা আপনারা সমাজে দিন প্রতিষ্ঠার কাজ না করেন, এই সমস্ত দলাদলি করেন, একজনে আওয়ামী লীগ করেন, আরেকজনে বিএনপি করেন, আরেকজনে জাতীয় পার্টি করেন, এটা এই দল করে, এ করে, জাসদ এ করে, এটা মানে নানান ধরনের 50টা দল করেন আপনারা। এক এলাকায় মানুষ থাকে কয়জন? 2 থেকে 2,500 মানুষ। 2 থেকে 2,500 মানুষের মাঝে যদি 50টা দল থাকে, এই এলাকার মানুষের মাঝে শান্তি কোথায় থেকে থাকবে? সেই জায়গা থেকে বের করে আপনাদেরকে বলেছি কোন জায়গায় একত্রিত হতে? ইসলামের উপর, ইমানের উপর। কোনো দলাদলি নেই। এটা আমার স্বাধীনতা। আমি সারা জীবন ইমান শিখেছি, ইমানের দিকেই আমি ডাক। যেই সমাজ ইমান চায় না, ইসলাম চায় না, সেই সমাজ আমাকে বলতে পারে চলে যা। আর যেই সমাজ ইমান চায়, ইসলাম চায়, তাদের এই কথাগুলো হজম করতে হবে। নিজেদের অতীতের ভুলগুলো সংশোধন করতে হবে। আগামীর জন্য, ইসলামের জন্য দাঁড়াতে হবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কাফির ছিলেন, নবীজির বিরুদ্ধে লড়াই করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন, যখন ইসলাম গ্রহণ করেছেন নবীজিকে পূর্ণ মেনে নিয়েছেন। জীবনে অতীতে কি করছেন সেগুলোর দিকে না তাকিয়ে আগামীতে আপনি ইমানের উপর থাকবেন, এই ওয়াদাবদ্ধ হতে পারবেন আপনারা? কারা কারা পারবেন? নাকি বিচারিতা করবেন? দেখেন, শুক্রবারে আপনারা আমার সামনে সবাই আসেন, প্রতি শুক্রবারে আপনারা আমার সামনে সবাই আসেন, তাই না? আসার পরে যখন কথা বলি আপনারা বলেন হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে বের হওয়ার পরে আপনাদের ইমান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, তাই না? সাহাবাদেরও এমন হতো, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ভিতরে যখন আসি আপনার কাছে তখন খুব তাজা থাকি, আর যখন বের হয়ে যায় তখন শুরু হয়ে যায় লটফট। এটা তো মুনাফিকই লাগতেছে। নবীজি বললেন না, এটা মুনাফিকই না, এটা এমনেরই। কারণ তোমার সামনে তো জান্নাত জাহান্নাম সবসময় থাকে না। ভাববে কি তোমার ভিতরে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি পূর্ণ আস্থা আছে তো, এটা সঠিক মনে করে তো? জি হ্যাঁ। কিন্তু আপনার কাছে থাকলে যেভাবে আমরা শক্তি পাই, আপনার থেকে বের হয়ে গেলে সেই শক্তিটা আমরা পাই না। নবীজি তাদেরকে মুনাফিক বলেন নাই, কিন্তু সাহাবারা মনে করেছেন আমরা মুনাফিক হয়ে গেছি। এই অনুভূতি থাকলেও ভালো। কথাটা বুঝতে পারছেন? ইমানের উপর সব সময় জমে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি 2 নম্বরই করবেন? আমি আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছি, ঐক্যবদ্ধ থাকবেন এবং প্রত্যেকটা কাজ চেষ্টা করবেন ইসলামী সাচে সাজাইতে। এবং এলাকায় আলিম আছে আপনাদের মনে হয় 2 জন বা 3 জন, তাদের সাথে পরামর্শ করে কাজ করেন। তারা তো জানে, এগুলো পড়ে আসছে। ওরা এতগুলো পড়া পড়লে এদের এই পড়াটা কোথায় প্রয়োগ করবে? আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে স্পেসটুকু দেন না, তাদেরকে যদি আপনারা না ডাকেন, বাবারে তুমি শিখছো, এই জিনিসটা আমরা বুঝাইয়া দিত। আপনারা কখনো ডাকেন তাদেরকে? কখনো ডাকেন তাদেরকে? আমি তো এখানে 6 বছর যাবত আছি, কবে কখন তাদেরকে মূল্যায়ন করেছেন? আমি এমনও মানুষ পেয়েছি আপনাদের এলাকায় যে আলিম আছে সে সেটাও জানে না। কেন কেন এটা জানা হলো না? একটা মানুষ আলিম হতে তো একদিনে আলিম হয় না, 17 বছর 18 বছর পড়াশোনা করার পরে আলিম হয়। আপনি কেন জানলেন না? আপনি কেন জানলেন না? কেন জানলাম না? এটা দোষ নয়, দোষ উল্টা দিকে খুঁজি। সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা যে জিহাদের বিধান আমাদের উপর দিয়েছেন সেটাও অনেক বিশাল উদ্দেশ্যে, যেটার উপকারিতা দুনিয়া এবং আখিরাতে গোটা মানব জাতিকে অন্তর্ভুক্ত রাখে। আর সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালিমাকে, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে, আল্লাহর সার্বভৌমত্বকে, আল্লাহর কালিমাকে বুলন্দ করা, উচ্চতর তুলে ধরা। আর আল্লাহর কালিমা যখন বুলন্দ করে ধরবো তখন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন সেটা বলবো। এমনকি বিচার কার্য যখন আমরা পরিচালনা করব তখন আমার বিবেকে কি বলে সেটা না বলে, আমার সংবিধানে কি বলে সেটা না বলে, বলবো মা ক্বালাল্লাহ ওয়া মা ক্বালার রাসূল।
আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। সুবহানাল্লাহ। এটা কখন? যখন আমি এটা স্বীকার করব যে সার্বভৌমত্বের মালিককে, অতএব বিধান চলবে কার? রাষ্ট্রে করার মতো শক্তি আমাদের নেই, সমাজে করার মতো শক্তি আমাদের আছে কিনা বলেন? সমাজে বিধান আল্লাহটা বাস্তবায়ন করার মতো শক্তি আমাদের আছে কিনা? সেই শক্তিটা কি? সেটা আমাদের ইচ্ছা, সেটা আমাদের ইচ্ছা। আমরা দুই ভাই, আমরা জায়গা জমি বন্টন করবো কিভাবে, আপনার দ্বারস্থ হওয়া কি আমাদের আবশ্যক? আমাদেরটা আল্লাহ তার রাসূলের বিধান মতো করবো, কেউ কিছু বলবে না আপনাদেরকে। কথাটা কি বুঝতে পারছেন? বুঝিয়েন। আরেকটা বিষয়, ইসলামে কাউকে জোরপূর্বক ইসলামে প্রবেশ করানো বৈধ নয়, কাউকে জোরপূর্বক মুসলিম বানানো বৈধ নয়। মহান আল্লাহ বলেছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ইসলাম গ্রহণের জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না, কারণ হেদায়েতের পথ গুমরাহির পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে বলেছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কি মানুষদেরকে বাধ্য করবেন যাতে তারা ঈমানদার হয়ে যায়? এরপরে সূরা কাফে বলেছেন 45 নম্বর আয়াতে, ওমা আনতা আলাইহিম বিজাব্বার, আপনি তাদের উপর জবরদস্তকারী নয়। সূরা গাশিয়াতে 21-22 নম্বর আয়াতে বলেছেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা কেবল, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নও, আপনি তাদেরকে বাধ্যকারী নয়। অতএব কাউকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না। সুতরাং যে ইসলামে প্রবেশ করতে অস্বীকার করবে এবং মুসলমানদের প্রতিরক্ষার অধীনে থাকতে চাইবে অথবা মুসলমানদের রাষ্ট্রে থাকতে চাইবে, তার জন্য আবশ্যক হলো সে জিজিয়া প্রদান করবে। কি দিবে? জিজিয়া দিবে। মুসলিম রাষ্ট্রপ্রধানকে একটা ট্যাক্স দিবে, একটা কর দিবে, এর বিনিময়ে নিরাপত্তা লাভ করবে। এই কর কিসের জন্য এবং কিভাবে দিবে? তুচ্ছ অবস্থায় দিবে, নিজেকে হীন করে দিবে, ছোট করে দিবে, দাম্ভিকতা দেখাবে না। এটা এই জন্য সে যে আল্লাহর দিনে প্রবেশের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করলো, দাম্ভিকতা দেখাইলো, এটার শাস্তি হিসাবে যে আল্লাহ তোকে বানালেন, আল্লাহ তোকে মানুষ বানালেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, তার ইবাদতের কথা বললেন, এখন তার দিনে তুই প্রবেশ করিস না, এর শাস্তি হইল আল্লাহর পক্ষ থেকে মুসলমান শাসকদেরকে জিজিয়া দে, তারপর নিরাপত্তা লাভ কর। এটা কার পক্ষ থেকে দেওয়া বিধান? আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। অথচ তার দায়িত্ব ছিল সে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে। তার দায়িত্ব ছিল তার যে নিয়ামতগুলো রয়েছে তার সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করবে। তার দায়িত্ব ছিল আল্লাহর যে শরীয়ত রয়েছে সেই শরীয়তকে মনে প্রাণে মেনে চলবে। সব বাদ দিয়েছে, এজন্য আল্লাহ সেই শাস্তি দিলেন দুনিয়াতে, জিজিয়া দাও। আর কিয়ামতের দিন তো তাদের জন্য গজব রয়েছে। মহান আল্লাহ কোরআনে কারীমে সূরা আনকাবুতে বলেছেন, والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তার সাক্ষাৎকে অস্বীকার করে, ওরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়, ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি। আমার ভাইয়েরা, তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে কাউকে আমরা জোরপূর্বক কি বানাবো না, মুসলমান বানাবো। কিন্তু যারা মুসলমান হয়ে গেছি তারা দিন মানতে বাধ্য। রাষ্ট্রপ্রধান মুসলমানদেরকে ধর্ম মানতে বাধ্য করতে পারবে, বাবা সন্তানকে দিন মানতে বাধ্য করতে পারবে। কথাটা বুঝতে পারছেন? জালিমগুলো সবসময় অপব্যাখ্যা করে যে আল্লাহই তো কোরআনে বলেছেন দিনে কোনো বাধ্যবাধকতা নেই, অতএব নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, পর্দা করলে করবো, না করলে না করবো, হ্যাঁ, জুয়া ছাড়লে ছাড়বো, না ছাড়লে না ছাড়বো, সুদ খাইলে খাইমু, না খাইলে না খাইমু, তোমার কি? এটা বলা যাবে না। তুমি যদি বলো মুসলমান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা পরিবার প্রধান, সমাজ প্রধান তোমাকে বাধ্য করার অধিকার সে রাখে। কাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই? যারা মুসলমান নয়। যারা কি নয়? কথাটা বুঝতে পারছেন? আমার মুসলমান ভাই বন্ধুগণ, ইসলাম তো নিজের সন্তুষ্ট চিত্তে যদি কেউ গ্রহণ না করে, এটা তো আর ইসলাম হয় না। এই জোরপূর্বক আপনি মুসলমান বানাইলেন, প্রকাশ্যে বলবে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে কুফর লুকিয়ে রাখবে, এটাকে বলে মুনাফিক। এটা কি বলে? মুনাফিক। এতে কোনো লাভ নেই। ইসলাম এমন একটা ধর্ম যেটা স্বভাব এবং বিবেকের অনুকূল। এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, এবং ইসলাম হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি নাজিলকৃত কিতাব, সমস্ত নবী রাসূলদের প্রতি নাজিলকৃত সব কিতাবগুলোকে মেনে নেওয়া। অতএব সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়ে গেছে। অতএব কাউকে জোরপূর্বক ইসলামে ঢুকানোর কোনো প্রয়োজন নেই এবং এটার কোনো অনুমতিও নেই। আমার ভাইরা, আমি জিহাদ সম্পর্কে
যত সামান্য আলোচনা করেছি, আগামীতেও আল্লাহ তাআলা তৌফিক দিলে আরও কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম তা বুঝার মানার তৌফিক দান করুন, এবং সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কোনো ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন না, দুহাই দিয়ে বলছি, আমি বারবার বলছি, এটা আমার দিনী দায়িত্বের জায়গা থেকে বলছি, দিনী দায়িত্বের জায়গা থেকে বলছি। কোনো বিভ্রান্তির শিকার হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, নিজেরা নিজেদেরকে শত্রু বানাবেন না। আপনাদের শত্রু একে অপর নয়, আপনাদের শত্রু কেবল ওই সমস্ত কাফেররা যারা আপনাদের বিরুদ্ধে সব সময় লড়াই করে যায়। কথা বুঝতে পারছেন? এজন্য নিজেরা সবাই ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবেন তো? ওয়াদা? ওয়াদা? সবাই হাত তুলেন। কোনো ধরনের, দেখেন এরা কি মানুষ নয়? আমাকে যখন বলা হয় সমাজ মেনে নেয় নাই, আমি বলি সমাজ কারা? শুক্রবারে যারা আসে এরা কি সমাজ নয়? আচ্ছা, আপনারা কি সমাজ নয়? আপনারা কি সমাজ নয়? তা আপনারা তো মেনে নিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, মেনে নিয়েছেন কি না? এখানে বাহিরের মানুষ কয়জন? এখানে বাহিরের মানুষ কয়জন? এখানে প্রায় 800 থেকে 900 মানুষ নামাজ পড়ে, সর্বোচ্চ 150 মানুষ বা 200 মানুষ বাহিরের হবে, বাকি 600 মানুষ কোন জায়গার? এলাকা। অতএব আপনারা সমাজ কিনা সেটা বলেন, নাকি আপনারা জীব জানোয়ার? এটা আমার বলার কারণ আছে, আমি প্রায় সময় আওয়াজ পাই যে সমাজ মেনে নেই নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা সমাজ না জীব জানোয়ার? সমাজ, মানুষের সমাজ না? অতএব আপনারা চান যে আপনারা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবেন? ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, নাকি দলাদলি করবেন? আমি দাওয়াত দিলাম, মানলে আপনাদের লাভ, না মানলে আমার কোনো ক্ষতি নেই। জিজিয়া অন্য ধর্মের লোকেরা মুসলিম শাসককে দিবে, এটা আমার আপনার কিছু নয়। মুসলিম সরকার প্রধান তাদের থেকে গ্রহণ করবে। কি করবে? মুসলিম সরকার প্রধান তাদের থেকে গ্রহণ করবে, এটা রাষ্ট্রীয় কাজ, এটা আমাদের কোনো ব্যক্তিগত কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার এবং আমিরের অধীনে চলার তৌফিক দান করুন। এবং আমিরকে আপনাদের এই এলাকায় যে কার্যক্রম শুরু করেছেন, আলহামদুলিল্লাহ পুরা দেশে ছড়িয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় থেকে আমার সাথে যোগাযোগ করছে যেটা কিভাবে কি করা যায়। আমি বলছি আসেন, আপনারা আসেন, আসেন, বসেন, দেখেন বিভিন্ন সমাজে তারা কার্যক্রম শুরু করছে, আশপাশেও শুরু করে দিয়েছে এবং দূর দূরান্তে শুরু করে দিয়েছে। জায়গায় জায়গায় আমাকে অনলাইনে হোয়াটসঅ্যাপে নক করতেছে, হুজুর কিভাবে কি? আমি বললাম আমি তো এভাবে বলতে পারবো না, আপনারা আসেন, সরাসরি বসেন। এটা তো এমন এক কাজ যেটা ব্যাপক, মানে বহুমুখী, মানে সমাজের সর্বত্র হাত দেয় এই কাজ। শুধুমাত্র দাওয়াত না, শুধুমাত্র আত্মশুদ্ধি না, বরং অলরাউন্ডার। কি অলরাউন্ডার? মানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে হাত দিবে এই কাজ। এই জন্য সবার জন্য একটু ভারী লাগছে। এবং বাহিরের মানুষ যারা যোগাযোগ করছেন বলতেছেন আমরা এটা আমাদের ক্যাপচার করতে পারতেছি না, মানে কিভাবে সবগুলো করবো। আমি বলছি ঠিক আছে, আসেন, আপনারা প্রতিনিধি দল নিয়ে আসেন, আপনারা সমাজের যারা গণ্যমান্য আছে বা যাদেরকে আপনারা মানেন তাদেরকে নিয়ে আসেন, আমি বুঝাইয়া দিই, প্রয়োজনে আমাকে নিয়ে যাবেন, আপনারা উপস্থিত থেকে সব কিছু করাই দিন। সেটা আপনাদের জন্য গৌরব যে আপনারা শুরু করতে পেরেছেন। এজন্য নিজেরা জমে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চায় তো পুরা বাংলাদেশে এই সিস্টেমে হবে। যখন পুরা বাংলাদেশে প্রতিটা মহল্লায় বিপ্লব ঘটবে, তখন রাষ্ট্র এই বিপ্লব মানতে বাধ্য হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। দান করুন।